আসসালামু আলাইকুম। এডু এক্সপার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে আমরা স্টুডেন্টের ডিটেলস রিপোর্ট বের করতে পারি। স্টুডেন্ট থেকে স্টুডেন্ট অ্যাড এন্ড লিস্টে ক্লিক করব। শিফট ক্লাস স্টুডেন্ট লিস্ট দিয়ে আমরা এখানে খুব সহজে স্টুডেন্ট লিস্ট ডাউনলোডে ক্লিক করে আমরা স্টুডেন্টের বেসিক রিপোর্ট বের করতে পারি, যেখানে নাম, রোল, আইডি, ক্লাস গ্রুপ থাকবে। যদি এরকম হয় যে না আমাদের আরও তথ্য প্রয়োজন, আরও বিভিন্নভাবে আমরা রিপোর্ট চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাব স্টুডেন্ট ডিটেলসে ক্লিক করব। এখান থেকে আমরা ডিটেলসে ইয়ার, শিফট, কোন ক্লাসের চাচ্ছি সেই ক্লাসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি চাচ্ছি, আইডি, ক্লাস, গ্রুপ, সেকশন, সাবজেক্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, সিগনেচার, যেটা চাচ্ছি, যে আইটেম আমরা চাচ্ছি সেই আইটেম সিলেক্ট করে আমরা এখানে গেট লিস্ট দেব। গেট লিস্ট দিলে আমাকে ডাটা চলে আসবে। এরপর আমরা টু লিস্টে ক্লিক করলে আমাদের পিডিএফ আকারে ডাটা ওপেন হবে। এখানে আমরা দেখে নিতে পারবো স্টুডেন্ট নেম, আইডি, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্লাস, গ্রুপ, রোল, সব কিছু এখানে ডাটা উঠে আসবে। আমার যদি ফাদার নেম, মাদার নেম প্রয়োজন হয় তাহলে এখানে আমরা ফাদার নেম, মাদার নেমও দিয়ে দিতে পারি। প্যারেন্টস নেম, প্যারেন্টস নাম্বার, গেট লিস্ট দিব, দিয়ে আমরা টু লিস্ট দিব। এইখানে ফাদার নেম, মাদার নেম সব কিছু চলে আসবে। প্যারেন্টস মোবাইল নাম্বার নাই, এই জন্য আসে নাই। যদি থাকে অবশ্যই ডাটা উঠে আসবে। এইভাবে আমরা কাস্টমাইজ করে রিপোর্ট নিতে পারবো। আমাদের আরেকটা বিশেষ প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্টুডেন্ট কাউন্ট। আমাদের স্কুলে টোটাল স্টুডেন্টের শিফট ওয়াইজ ক্লাসে ছেলে, মেয়ে, হিন্দু, বৌদ্ধ, মুসলমান কতজনে বিভিন্নভাবে ক্যাটাগরিতে আমাদের রিপোর্ট দেখতে হয়। সেক্ষেত্রে আমরা স্টুডেন্ট কাউন্টে আসবো, ইয়ার সিলেক্ট করব, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমরা গেট লিস্ট দিব। আমাদের এখানে ফুল ডিটেলস, এখানে শিফট ওয়াইজ আমাদের এখানে ডিটেলস চলে আসবে। এটা আমরা পিডিএফ আকারেও আমরা এটা প্রিন্ট করে নিয়ে নিতে পারবো। অর্থাৎ আমরা বিভিন্নভাবে স্টুডেন্টের রিপোর্ট নিতে পারবো। আর একটা ট্যাব আছে বিসি লিস্ট, এটা হচ্ছে যে বার্থ সার্টিফিকেশন নাম্বার যদি থাকে, দেওয়া থাকে, সেখানেও সেই লিস্টও চলে আসবে। যদি এখানে স্টুডেন্টের বার্থ সার্টিফিকেটের নাম্বার দেওয়া থাকে, সেখানে এইটা সেই লিস্ট এখান থেকে নাম্বারগুলো উঠে চলে আসবে। অর্থাৎ আমরা বিভিন্নভাবে এখান থেকে স্টুডেন্টের রিপোর্ট নিতে পারবো। ধন্যবাদ।